আপনার বাবা যে সুইসাইড করেছে, কেন করেছে, কারণটা কি সেটা জানার জন্য এত অল্প বয়সে কেন সুইসাইড করলো। তো বাবাকে যখন আমরা ডাকলাম, বাবা আসলো, বাবার সঙ্গে দেখা করলেন। কি ঘটনা ঘটেছিল ওখানে, কি করেছিলেন, বাবা কি বলছিল বা বাবাকে আপনি কি বলছিলেন, জাস্ট একটু জানান ভিউয়ার্সদের। বাবাকে ফার্স্টে আমি দেখলাম একটু মানে পেল ফেড টাইপের, যেটা দেখে মানে আমি তার সাথে দিদুনকেও দেখেছি, যতটা উজ্জ্বল ছিলেন ততটা ছিলেন না, একটু কালো কালো টাইপ। কারণ দিদুন আপনার মুক্তি পেয়ে গেছিল, আর আপনার বাবা কিন্তু এখানে আটকে ছিল, মুক্তি পায়নি, যার জন্য কালো ব্ল্যাক এনার্জি যারা হবে তারা কিন্তু মুক্তি পাবে না। হ্যাঁ, আর উনি মানে অনেক কষ্ট চেপে রেখেছেন, যেটা ধীরে ধীরে উনি বললেন যে কেন মারা গেছি বা কি কারণে মারা গেছি, যে ওনার মানে ভাইরা মারা বুঝতে চাননি। প্রথমে কিন্তু বলতে চাইছিল না আপনাকে, প্রথমে বলতে চাইছিলেন না, মানে বাচ্চা বলে কেন এখানে এসেছিস, এখানেও কি মা খোঁজ খবর নিতে পাঠিয়ে দিয়েছে, এরকম আবার এটাও বলছিল যে তুই এখানে কিভাবে এলি। মানে উনি বলছেন যে এই রাস্তাটা তো অতটাও স্মুথ বা এই ওয়েতে কি করে জানা গেল আমি এখানে আছি, এলে কিভাবে আমি এখানে আছি, জানলে কি করে যাবি বা কি করে, ফেরত যাবি বা কি করে, এটাও বলছে। কনসিয়াসনেস আছে, মানে উনি যেখানেই থাকুন না কেন। তারপরে উনি বলছিলেন কি আমি ফ্রেন্ডস আমার এখানে বন্ধু পাঠিয়েছে, আমি যাব না, এই জীবনেই আমি এখানেই থাকবো। তারপরে আমরা অনেক ইনসিস্ট করার পরে, অনেক কিছু করার পরে মাকে নিয়ে গেলাম, মাও গেল এবং বোনও গেল, সবাইকে দেখে বোনের সাথে কিছু করছিল, একটা কি করছিল, বোনকে জড়িয়ে খুব কষ্ট পাচ্ছিল আর কাঁদছিল, মানে মায়া ত্যাগ করে যেতে পারেনি, মানে ভুল করেছে এটা এখন ফিল করছে যে হয়তো আমাকে মানে বাড়ির বড় ছেলে প্লাস মানে পূর্বপুরুষদের দেওয়া কথা সবাই ছেড়ে চলে গেছে, সবাই এই ভিটে ছেড়ে আমি থাকবো, দায়িত্বটা বাঁচাতে গিয়ে এখন ফিল করছে যে আমি আমার লাইফের তো মেইন উদ্দেশ্যই ফেলে দিয়ে চলে এসেছি। কিন্তু আরো একটা মেইন পয়েন্ট উনি বলেছিলেন, মনে আছে যে বলেছিলেন যে আমাকে বোঝানোর মতো তখন কেউ ছিল না, তাহলে হয়তো আমি সুইসাইড করতাম না, আমাকে আমার মতো করে আমাকে আমার মতো করে বোঝার কেউ ছিল না, তাহলে আমি যদি বোঝাতো তাহলে আমি সুইসাইডটা করতাম না হয়তো, বলেছিল। আমার কথা বুঝতে চাইছিল, মানে বলছিলেন যে আমার মানে মা, ওনার যে ওয়াইফ, উনি বলছিলেন যে সব ঠিক হয়ে যাবে, উনি বারবার বলছিলেন যে সব ঠিক হয় না হঠাৎ করে, তার জন্য কিছু থাকে যেটা আমি পাচ্ছি না। আবার বাবা ফেরত আসবে, আমাকে বলেছেন আমি আমার কাছে আসতে চাই, তোমার কাছে আসতে চাই। এবং আমরা কি দেখলাম, বাবা আসছে, প্রণাম করো, উনি মুক্তি পেয়েছে, প্রণাম করো। ভয় লাগছে বাবাকে দেখে, কেন, কেমন একটা বিচ্ছিরি, তাই তো, তার মানে মুক্তি পায়নি, মানে কোথায় আছে জিজ্ঞেস করো, উনি তো ওখানে নেই, যেতে পারেন, এখানেই আটকে আছে। আমি আর বাবা একটা পুরো অন্ধকার ঘরে, মানে অন্ধকার আছি। আগে যেখানে দিদুনকে দেখলাম না, সাদা সাদা যেন সবাই কাজ করছে, যে ওরকম নয়, অন্ধকার দেখতে হবে, কালো কালো দেখতে হবে বাবাকে। বাবা এখন মুক্তি পায়নি, আটকে আছে, ধূসর মতো মুক্তি পায়নি, তো চোখগুলো ঘোলাটে টাইপের, মানে গলতে আছে, সুইসাইড করেছে, এই জন্যই তো মুক্তি পায়নি। তো জিজ্ঞেস করুন কেন সুইসাইড করেছে, কারণ কি জিজ্ঞেস করুন, বলুন। কেন সুইসাইড করেছে বলবে, বলবেন, জিজ্ঞেস করুন। জল মুছিয়ে দিন।
চোখের জল মুছিয়ে দিন, মুছিয়ে দিন, মুছিয়ে দিন। বলো কাঁদবে না। আর বলুন, জিজ্ঞেস করুন কেন সুইসাইড করতে হলো তোমাকে, কেন করলে তুমি, আমাদেরকে কেন জানালে না। বলবে, উনি বলবে, প্লিজ বলবে। বলছি যাদের জন্য যা যা করার করে দিয়েছি, আর মরে গেছি। মরে গেছি। কি কারণ ছিল, কারণটা বলতে বলো। এটা অভিমানে বলছে, এটা অভিমানের কথা, কিছু একটা তো আছে, জিজ্ঞেস কর। বলো জানো কি জানো, প্লিজ বলবে। বলছে বলে কি লাভ হবে। বলো জানলে আমরা সন্তুষ্টি পাবো। বলবেন, উনি বলবেন, প্লিজ বলবেন, আমি রিকোয়েস্ট করেছি, বলবেন। বলছে আমি তো বাঁচতে চেয়েছিলাম। তাহলে কেন সুইসাইড করলে, কারণটা কি বলো। বলছে আমার অনেক পেন্ডিং কাজ ছিল। তাহলে বাঁচতে চেয়েছিলে, কি কারণ হয়েছিল যে সুইসাইড করতে হবে। বলছে কেউ বুঝতেই চায়নি আমাকে, বলছে তুই ছোটর মতো থাক, বলছে জানতে হবে না। ঠিক আছে, আমি এখন বড় হয়ে গেছি, তখন ছোট ছিলাম, আমাকে একটু জানতে হবে তো। বলছে কে, তোর মা পাঠিয়ে দিয়েছে, এখানেও তোর মা পাঠিয়ে দিয়েছে। বলছে। হ্যাঁ, বলছে সবসময় যেন আমার পিছনে কি করছি না করছি আছে, যে এখানেও লেলিয়ে দিয়েছে। বলছে ছোটটা কই, কুচি কই। বলো আছে, সাথে আছে। বলছে কেমন লাগছে তোর মার। তার মানে তোমার মায়ের উপরে রাগ ছিল না। বলছে যে আমি যখন বলতাম একটু ইয়ে দাও, শান্তিতে দাও, যেন সব সময় দেখে যেত ঠিক আছে তো, অমুক আছে তো। বলছে মানে ভালো এতে, যেটা এখন বুঝতে পারছি যে ভালো, কিন্তু তখন আমি তাকে ভালোবাসতে পারিনি। কি বলছে, আমি তোকে বলবো না, যা তুই চলে যা, যেখান থেকে এসেছিস চলে যা। বলো প্লিজ বলো, আমি জানতে চাই জিনিসটা, জানলে আমরা সন্তুষ্ট হতে পারবো, আজকের আমাদেরও তো কষ্ট হবে। বলছে আমাকে না, তখন পুলু দিকে বললাম আয় আয় আয়, বলছে সে পাত্তাই দিল না। কাকে বললে? পিসি, মানে পুলু দি। আচ্ছা। দিয়ে বলছে মাকে বলছি, মা একটা মা হয়ে মায়ের মতো ব্যবহার করছে না। বাবার ফটো দিল না একটা, অফিসে ফোন করে জ্বালাচ্ছে আমাকে। সেই মায়ের জন্য আমি কত কি করেছি, পড়াশোনা ছেড়ে দিয়েছি, পড়তে চেয়েছিলাম, সারা জীবন আমার টাকা টাকা টাকাই করে গেল। বাবু এটা করবি, বাবু ওটা করবি, আর ভাই তো একটা অকর্মণ না, এখন বুঝতে পারছি। এরকম টাইপের রেগে রেগে বলছে। বলছে তোকে আর বলবো না এর বেশি। আচ্ছা বলো বলো বলো, মনের কথা খুলে বললে তুমি মুক্ত হবে, দেখবে। দিয়ে বলছে তোর মাকে যখন বলতাম চুপ করে থাকতে, তোর মাও বলতো ছাড়ো তো ছাড়ো তো। ছাড় বললে কি হয়, ছাড় বললে হয় নাকি। সুইসাইড করার কারণটা, মেন কারণটা কি, এগুলো তো আছে, মেন একটা খুব বড় পয়েন্ট, সেটাকে জানাতে বলো। আমি খুব কষ্ট বলছে আমি খুব কষ্ট পেয়েছি, নিতে পারিনি। কিসের জন্য কষ্টটা পেয়েছে, কিছু একটা পার্টিকুলার কোনো একটা কারণ আছে যেটার জন্য উনি খুব কষ্ট পেয়েছে। বলছে আমাকে কেউ বুঝতে পারেনি, বলছে আমি কথা বলতে চেয়েছি, আমার সাথে কেউ কথা বলেনি। তো চলো তোমাকে মুক্তি করে দেবো, বলো মুক্তি করে দেবো এখন তোমার জন্য। বলছে না আমি যাব না। কোথায় থাকবে? এখানে থাকবো। কেন? বলছে বন্ধু পাতিয়েছি। কাকে বন্ধু পাতি? বন্ধু পাতালে তো হবে না, আধ্যাত্মিক গ্রোথ আটকে যাচ্ছে, যে জন্য আমরা এসেছি। আমার এখন সময় হয়নি, আমার এখন সময় হয়নি। ওপরে গিয়ে অপেক্ষা করবে, সেখানে গিয়ে অপেক্ষা করবে, এখানে ঘুরে লাভ নেই, এখানে ঘুরলে আরো নেগেটিভ এতে চলে যাবে। আমাকে না, আমি ডাকছি, বলছি দাঁড়াও, বাবাকে ধরে আছি, বাবা হাত ছেড়ে চলে যাচ্ছে। প্লিজ আসবে, দেখো এখন বলো মুক্তি চাই, মুক্তি করে দেবো। না চাইছে না। বলো তোমার আধ্যাত্মিক গ্রোথ আটকে যাবে, যত এখানে থাকবে তত তুমি ব্ল্যাক হয়ে যাবে, ধীরে ধীরে নেগেটিভ এনার্জিতে চলে যাবে।
আর তখন তুমি উপরে যেতে পারবে না, তখন আর চাইলেও শরীর নিতে পারবে না। চলে যাও, সেখানে গেলে সময় মতো শরীর নেবে, ঠিক আছে শরীর এখন না নাও, কিন্তু মুক্তি হয়ে থাকবে সেখানে, খুব সুন্দর ভাবে থাকতে পারবে। আমাকে বলছে তো ঠাকুমাকে গিয়ে জিজ্ঞাসা করে আয় যে এবার মরে গেছি, শান্তি পেয়েছো? ঠাকুমা কি বেঁচে আছে? ঠাকুমা কি বেঁচে আছে? ঠিক আছে, আচ্ছা ঠাকুরমাকে ওখানে ডেকে দিচ্ছি। রেডি, 1 2 3 প্লিজ আসবে। এসেছে ঠাকুরমা, ফিল করতে পারছি, ধীরে 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 দেখতে পাবে। এখানে বাবাও আছে, এবারে যা বলার বাবাকে বলতে বলে, ঠাকুরমার সাথে কথা বলতে বলে। কথা বলছে, বলছে আমাকে মেরে ফেললে তুমি, বলছে ঠাকুরমাকে, বলছে বলছে বাঁচতে চাইছে, বলে আমার বউকে কেন ভালোবাসনি, মেয়েগুলো তো ভালো ছিল, বলছে তোমার কথাই বিয়ে করলাম, ওইটুকু মেয়েকে কষ্ট দিতাম যাতে তোমার খারাপ না লাগে, না ভাবো আমি বড় হয়ে গেছি। কথা বলছে না বাবা, দূরে চলে যাচ্ছে। প্লিজ আসবে, যা কিছু আছে কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ করে নেন, দিয়ে মুক্ত হয়ে যান। মাকে বলো ভুল হয়ে গেছে, মা বলবে ভুল হয়ে গেছে, ভুল যে করেছে। ঠাকুমা? হ্যাঁ মানে ঠাকুমা, ঠাকুমা রেগে রেগে তাকাচ্ছে আমাকে। ও তুমি এখানে দেখেছো বলে? হ্যাঁ, মানে কেমন একটা করছে, পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বাবা চলে গেল তো দূরে, বাবা তো দূরে চলে গেল। বাবা আসবে, প্লিজ আসবে সামনে। রেডি, 1 2 3 এসেছে। মাকে বলো, ঠাকুমাকে বলো, যাও দুজনের মিল করিয়ে দাও তো, যার যা ভুল হয়েছে একে অপরকে ক্ষমা করে দুজনের হাতে হাত ধরিয়ে দাও, যাও। না, কেউ মানতে চাইছে না। ধরো, দুজনের হাতটা ধরো, তুমি এক করে দাও। ছাড়িয়ে নিচ্ছে আমার হাত থেকে। ছাড়িয়ে নেবে, জোর করে ধরো। আমি কাছে প্রার্থনা করছি, দেখো বলছে তোমাদের সব সময় বেশি বেশি, বাবা একা একা কথা বলে যাচ্ছে, ঠাকুমা পছন্দ করছে না, বাবা বকেই যাচ্ছে একা একা, জীবন প্রাত করে দিলাম, এই করে দিলাম। আমি যখন যা কিছু বলতাম কোনোদিনও শোনার প্রয়োজন মনে করনি। ভাই যখন চলে গেল কলকাতাতে, তখন তো কেউ কিছু বলনি। যখন আমি এখানে নিজের মতো থাকতে হলাম, তোমার সব সময় আমার একটা এরকম বলেই যাচ্ছে, দিয়ে আমাকে না বলছে মুনাই তুই চলে যা, আমাদের ব্যাপার আমরা ঠিক করে নেবো। দেখো ঠিক হয়ে যাবে, এখন দুজনেই শান্ত হয়ে যাবে। দেখো ঠাকুমা চুপ আছে, ও কিচ্ছু বলছে না, বাবা রেগে রেগে দূরে দূরে চলে যাচ্ছে। ও রাখতে 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 ঠান্ডা হবে। ঠাকুমাকে বলো বাবার হাত ধরে ফেলতে, ঠাকুমাকে বলো বাবার হাত দুটো ধরে ফেলতে, ধরে মাথায় হাত বুলিয়ে দিতে, দেখবেন বাবা শান্ত হয়ে যাবে। না, ঠাকুমা আসছে না, যাবে প্লিজ। বাবা বলছে দেখেছিস দেখেছিস কেমন এখনো কেমন করছে, দেখ। কি বলবো, তোরা ছোট তাও দেখ। দেখো রেডি, 1 2 3 দেখুন ঠাকুমা যাবে, আমি অনুরোধ করেছি, রিকোয়েস্ট গেছে, ঠাকুমা গেছে চলে যেতে। না ঠাকুমা গেছে বাবার হাত ধরতে, বাবার হাত ধরে। না, ও তো চাইছেই না যাবে। দেখো বাট ঠাকুমা তো সাদা। হ্যাঁ বাবা কালো হবে তো, ঠাকুমা মুক্তি পেয়ে গেছে তো, ঠাকুমা সাদা হবে তো। দেখুন এখন যাবে, ঠাকুমা যাবে, গিয়ে বাবাকে ধরবে, বাবার হাত দুটো ধরবে, দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে বলো, বলো ভুল হয়ে গেছে। বাট কেউ না হ্যাপি না, মানে জবরদস্তি হচ্ছে, মানে জোর করে করানো হচ্ছে, সেইটাই তো। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি হয়ে যাবে, দাঁড়ান আমি প্রার্থনা করছি এখন। দেখো ওকে গ্রেট, দেখো এখন এরা অন্তর থেকে করছে, দেখো একটু শান্ত হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হবে, আরো শান্ত হবে। আমি প্রার্থনা করেছি, প্রেয়ার করেছি। মন থেকে দুজনে এখন করেছে, একটু শান্ত হয়েছে, বাট প্রাণ খুলে যে একটা হয় না, প্রাণ খুলে হবে, হবে, দাঁড়ান একটু ধৈর্য ধরুন। দেখুন হয়েছে। বাবা বলছে তুমি এরকম কেন করলে। এবারে মাকে বোঝাতে বলো, বলো মুক্তি নিয়ে নাও, মুক্তি নিতে বলো।
তোমার ঠাকুরমাকে বলো বাবাকে বোঝাতে যে মুক্তি যেন নিয়ে নেয়। বাবা বলছে যে তুমি এরকম কেন করলে আগে বলো। ঠাকুমা বলছে এমনি, আমি কিছু করিনি। বলে দাও আমার ভুল হয়ে গেছে। বলছে আমার সাথে আমাকে রবু ফোন দিত না কথা বলতে, আর আমিও চাইনি কথা বলতে। ঠিক আছে, ঠাকুমাকে বলো ক্ষমা চেন, ভুল স্বীকার করে নিতে যে ভুল হয়ে গেছে। ঠাকুমাকে বলো ছেলের হাতে ধরে ভুল স্বীকার করে নিতে, ঝামেলা শেষ। বাবা এসে মন নত স্বীকার করেছে, ঠাকুমা না করছে যেন মানে মন থেকে চাইছে না। দেখুন এখন আমি একটা ব্লেসিংস দিচ্ছি, মন থেকে পুরো অহংকার অভিমান সবকিছু চলে যাবে তোমার ঠাকুমার, পুরো মন থেকে চাইবে। রেডি 1 2 3। দেখো এখন পুরো শান্ত হয়ে যাবে, মন থেকে বলবে। হয়ে গেছে, মন থেকে হয়েছে। ওকে গ্রেট। বাবাকে বলো এখন মুক্তি নিয়ে নিতে, বলো মুক্তি করে দেবো, প্রার্থনা করবো, প্রেয়ার করবো, খুশি খুশি চলে যাবে ওপরে। আমাকে বলছে আমার যা হবে দেখে নেবো। না বলো, এটা তো আধ্যাত্মিক গ্রোথ আটকে যাবে তোমার। বলছে আমার এখানে ভালো লাগছে। না ভালো লাগলে হবে না তো। এখানে বলছে আমাকে কে পাঠিয়েছে। বললো তো তুই এখানে কি করে চলে এলি এত দূরে, এইভাবে তো কেউ আসে না। এইভাবে তো কেউ আসে না বলছে। আমি তো এসেছি। বলে মুক্তি করে দেবো। জিজ্ঞাসা করছে মা কেমন আছে। বলো মা ভালো আছে। বলছে তার জন্য না আমার চিন্তা হয় এখনো। হবে তো, মুক্তি নিয়ে চলে যাক, ওপর থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবে না। কেমন আছে আনলি না কেন। বলছে এখানে তো আসা ভালো না, আমি যেখানে আছি খোঁজ পেলি কি করে। খোঁজ ঠিক পেয়ে যাব। বলছে তোরা ফিরবি কি করে। ফিরে যাব। বলছে তোর মা পাঠিয়েছে না আমি কেমন আছি দেখার জন্য। কি বলবো। বলো মা তো চিন্তা হয় না তোমাকে নিয়ে। বলো মুক্তি করে দেবো। বলো মুক্তি নিয়ে নাও বাবা, আমার কথা শোনো। তুমি বোঝাও যে দেখো তুমি আবার ফিরে এসো আমাদের সন্তান রূপে, আমাদের কাছে ফিরে এসো না, তোমাকে তো কাছে পেতে চাই। যেতে চাইছে না। বলো এখানে থেকে কষ্ট পাবে তুমি বাবা, তুমি আসো আমাদের কাছে, আসো সশরীরে আসো, তখন তো তোমার সাথে থাকতে পারবো। তুমি কি চাও না আমাদের সাথে থাকতে? তাহলে তো তোমাকে মুক্তি নিতে হবে, না হলে শরীর নিতে পারবে না। আমাকে বলছে তুই কেন এলি, তোর মাকে কেন আনলি না। মা যেতে আসতে পারলো না, পরে একদিন যাবে না। বলে মাও আসবে। বলছে তাকে না কষা, বলছে তাকে রান্না করে খাওয়াস। আমি বলছি হ্যাঁ আমিও রান্না শিখে গেছি। বলছে আমাকে কেন করে খাওয়ালি না। বলে তুমি ছেলে হয়ে আসো আমার কাছে, আমি খাওয়াবো তোমাকে রান্না করে, কত খেতে চাও। বলে আমার ছেলে হয়ে আসবে, আমার সন্তান রূপে আসবে আমার কাছে, জিজ্ঞেস করো। বলে তাহলে তো সাথে থাকতে পারবো। বলো কি বলছে। বলছে যেতে তো চাই, কিন্তু মানুষের জীবনে এত কষ্ট একবার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি আর চাই না, বাট আসতে তো চাই। আমার জীবনে অনেক কিছু করা বাকি থেকে গেছে। তো সেগুলো পূরণ করতে আসো, তার জন্য মুক্তি পেতে হবে, তো মুক্তি নিয়ে নাও। বলছে তোর মাকে দেখতে চাই। মাকে দেখতে চায়? ঠিক আছে চলো, রেডি 1 2 3 প্লিজ আসবে। দেখো মা এসেছে, কথা বলতে বল, মাকে দেখতে বল। বাবা মায়ের পা ধরে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও, আমি মারা যেতে চাইনি, আমাকে মেরে ফেলেছে, আমি কষ্ট নিতে পারিনি, আর আমার সেই সময় কোনো বন্ধু হয়ে বোঝানোর কেউ ছিল না। আমাকে ক্ষমা করে দাও। অনেক কষ্ট দিয়েছি, আর কোনোদিনও দেব না। নিজের অজান্তে অনেক কষ্ট দিয়েছি, এখন ফিল করতে পারি আর কোনোদিনও করবো না, ক্ষমা করে দাও।
বাবা মায়ের পায়ের কাছে পড়ে ক্ষমা চাইছে। মা বলছে তুমি ওঠো, এরকম করো না, তোমাকে তো ভালোবেসেছিলাম, তুমি কেন চলে গেলে? তুমি বুঝতে পারছো না, কষ্ট যখন নিজের কাছ থেকে কেউ পায় না, খুব কষ্ট লাগে, তখন আর দেখতে পায় না কেউ। মা বলছে আমি একা একা কি করে থাকবো, তুমি ভাবলে না? বাবা বলছে বুঝতে পারিনি। মা বলছে জানো তোমার ভাই, তোমার মারা আমাকে খুব কষ্ট দিচ্ছে। বাবা বলছে আমি বুঝতে পারিনি, তাহলে অনেক আগে আলাদা হয়ে যেতাম, কিন্তু আমি আলাদা কি করে হবো, আমি তো বাড়ির বড় ছেলে। বলছে এইভাবে মরে গিয়ে আমি ভালো আছি, সবার কথা রেখেছি পূর্বপুরুষের। বোনকে দেখতে চাই, চলো বোনকে ওখানে নিয়ে নিচ্ছি। রেডি, 1 2 3 আসবে, চলে যা। বোন তো ছোট লাগছে। ছোট লাগবে তো। বাবা বোনকে না কোলে তুলে নিয়েছে। এখন 3 জনের কথাই উনি মুক্তি নেবেন তো? বোনকে আদর করছে। এবারে বলুন মুক্তি নিয়ে নিতে, কারণ অনেক। বোনকে ছাড়ছে না। আমি বলছি বাবা সময় নেই, বলছে দাঁড়া একটু কুচিটাকে আদর করে নি। এখনো ছাড়ছে না। মা দাঁড়িয়ে আছে, বোনকে নামিয়েছে। এবারে তোমরা 3 জন মিলে বলো যে মুক্তি নিয়ে নাও। আমাদের রিকোয়েস্ট, তোমার কথা রাখলাম, তুমি বলো তোমার কথা রাখলাম, মাকে নিয়ে এসেছি। আবার মায়ের কাছে মায়ের হাত ধরছে। আচ্ছা, মুক্তি নেবে, মুক্তি করে দেবো, প্রেয়ার করে দেবো, বলুন। বলছে যে হ্যাঁ নেবে, নেবে বলছে, বলুন মুক্তি করে দেবো। বলছে তোর মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব ভেবেছিলাম, তোরা বড় হয়ে চাকরি করবি, আমরা বুড়ো বুড়ি হয়ে ঘুরতে যাব প্ল্যান করেছিলাম, টাকাও জমাচ্ছিলাম না টাকা রাখছিলাম না টাকা ভাবছিলাম। বুঝতে পারলো না, কাঁদছে তো। চোখের জল মুছিয়ে দে। বলছে আমার জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে, কোথাও ঘুরতে যায়নি। বলছে এখন আমি আর বলে কি করব, সব তো শেষ করে দিয়ে। খুব কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে। বাবাকে বলবো? বলো মুক্তি নিয়ে নাও, মুক্তি নিয়ে নাও, মুক্তি নিয়ে নাও। বলে মুক্তি দিয়ে দেবো, মুক্তি করে দেবো, আবার শরীর নিয়ে আসবে, আমাদের কাছেই ফিরে আসবে। আমাকে বলছে আমার বাড়িতে আস। হ্যাঁ ঠিক আছে, আসবে তো? ঠিক আছে, বলে মুক্তি তো নিতে হবে, তাহলে মুক্তি করে দেবো, প্রেয়ার করে দেবো, মুক্তি করে দেবো। ঠিক আছে, আমি প্রার্থনা করছি, দেখুন যেটা দেখতে পাচ্ছেন বলবেন। বলছে আমি যদি কি বলছে? বলছে তোর মাকে বলবি একটু মাথা ঠান্ডা রেখে চলতে। ওকে। বলছে লোক যদিও রাগায়, তাও লোকের কথা শুনে রাখতে না, নিজে শান্ত হয়ে থাকতে, কারণ দুনিয়া অনেক খারাপ। ছোটবেলায় যেরকম আমাদের কাছে থেকে বুঝতে পারিনি, তার জীবন ওরকম করে চলছে। তো তোরা বড় হয়েছিস, তোরা মাকে বোঝাবি, মা যদি তোদের কথা নাও শুনে তাও মাকে জোর করবি। তোর মা কিছুই জানে না, তার থেকে তোরা অনেক ম্যাচিওর। ঠিক আছে, ওকে, এখন প্রার্থনা করে দিচ্ছি, দেখো বাবা ধীরে ধীরে চলে যাবে। আমাকে বলছে আমি যদি তোর বাড়ি যাই আমাকে কষ্ট দিবি না তো, ভালো রাখবি তো। আমাকে জিজ্ঞাসা করছে তোর বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে বলে দাও। বলছে তোর বোনের বিয়ে দেখবো। ঠিক আছে, আসো, আসলে দেখতে পাবে। চলে যা, হয়ে গেছে, চলে গেছে। মাকে মা আর বাবা না দুজনকে প্রণাম করছে। আচ্ছা,
হাত জোড় করা। সোল লেভেলে সবাই এবারে চলে যাবে, দেখো ধীরে ধীরে উপরের দিকে সাদা হয়ে যাবে। সাদা হয়েছে? বাবা না একটু কালো ছিল, সাদা হয়েছে একটু, এখন ধীরে ধীরে পুরো সাদা হয়ে যাবে। আগের থেকে একটু সাদা হয়েছে একটু। আচ্ছা দেখো, এখন আমি আরো প্রার্থনা করে দিচ্ছি। ওকে, এখন দেখুন, বলুন। চলে গেছে, চলে গেছে পুরো তারা হয়ে গেছে, মানে ছোট একটা বিন্দু হয়ে গেছে, ছোট বিন্দু হয়ে আলো আলো হয়ে উপর দিকে উঠে গেছে। ওকে, ঠিক আছে। হাসতে হাসতেই গেছে, হাসতে হাসতেই যাবে। মুক্তি হয়ে গেলে মানুষ হাসি হাসি খুশি হয়ে যায়। সবাই মিলে কেন কেস করেছে দেখুন তো। রেডি, 1 2 3। তোমার কাকু, আঙ্কেল, ভাই যারা রয়েছে তারা কেন কেস করেছে? জিজ্ঞাসা করবো? জিজ্ঞাসা দেখো করবো কোন কিসের কারণে করেছে, এটা পুরো আসবে যে এসেছে ওনারা। কাকুকে দেখতে পাচ্ছি আর বড় পিসিকে, আর কেউ নেই। জিজ্ঞেস করো কেন করেছে, কেস করার কারণটা কি? বলেছে বেশ করেছে। কেন, কারণটা কি? বলেছে শিক্ষা দেওয়ার জন্য, টাইট দিতে। না কি অতীতে কিছু করেছিল, কি কার্মিক অ্যাকাউন্ট আছে দেখাবেন উনি। রেডি 1 2 3 প্লিজ দেখাও তো কিসের জন্য এটা করেছে, তার কিছু কার্মিক অ্যাকাউন্ট আছে দেখো। দেখতে পাচ্ছেন? দেখতে পাবো, দেখাবেন কিছু কার্মিক আছে, না হলে কার উপরে বেশি রাগটা দেখুন তো, রাগটা কার উপরে বেশি? কাকু মায়ের উপরে যেন রেগে আছে। মায়ের উপরে রেগে আছে না? মাকে ওখানে ডেকে নিচ্ছি প্লিজ। রেডি 1 2 3 দেখুন, মা ওখানে এসেছে। মাকে বলো হাঁটু করে বসে হাত জোড়ো করে কাকুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। মা বলছে আমি তো কিছু করিনি, সারা জীবন তো এদের ভালোই চেয়ে গেছে। ভালোই চেয়ে গেছেন এই লাইফে, কিন্তু অন্য লাইফে কোনো না কোনো কিছু আছে, না হলে তো করবে না। ক্ষমা চেয়ে নেওয়াটা কোনো ক্ষতির নয়, পাপের নয়, চেয়ে নিলেই ভালো, সমস্যার সমাধান হয়ে যাবে। কাকু না হাসছে একটা কেমন বিদ্রুপের মতো। হ্যাঁ, বিদ্রুপের মতো হাসছে। কিন্তু এরা না অনেক অল্প বয়সী লাগছে। মানে এখনকার মতো না, লাগবে না তো, কিন্তু অন্যরকম দেখতে লাগছে একটু। কোনো না কোনো লাইফে দেখুন তো। রেডি 1 2 3 দেখাবে, এখন দেখতে পাবে কি ছিল, কেন তোমার কাকু তোমার মায়ের ওপরে রাগ। কোনো না কোনো লাইফে কোনো না কোনো ঘটনা ছিল, সেই কার্মিকটা দেখো। তার রুট কজে চলে যাও তো। রেডি 1 2 3। বুঝতে পারছি না, আবার দুজনের খুব ঝগড়া হচ্ছে। কাকু যেন বুঝতেই চাইছে না, মা একরকম বলছে, কাকু একরকম বুঝছে। কোন লাইফে? আলাদা এক লাইফে। হ্যাঁ এরকম ঠিক অন্যরকম লাগছে। ওরা কি রূপে আছে দেখো তো। মানুষ না, মানুষ রূপে আছে, পুরুষ মহিলা। মা মেয়ে কাকু ছেলেই আছে। কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক কি দেখুন তো ওখানে। স্বামী স্ত্রী মনে হচ্ছে। তো জানতে চাইছিলাম, এটাই তো রাগ, এটাই তো অভিমান। কিন্তু কাকু তো মাকে মারছে, কিন্তু কথা বুঝতে চাইছে না। কথা বুঝতে চাইছে না, কিসের জন্য করছে দেখো। এই মারধর কেন হচ্ছে, এই অত্যাচার কেন হচ্ছে? বাচ্চার জন্য। কি বাচ্চার কি হয়েছে বলো? বাচ্চার জন্য মিন্স মা না একটা বাচ্চাকে ধরে টানছে, মানে বাচ্চাটা যাতে এদিক ওদিক না হয় পড়ে যায়, কাকু না তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছোট ছেলে। ছেলে না মেয়ে? ছোট একটু নাদুস নাদুস। কেন বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছিল কেন দেখুন তো, পুরো কাহিনীটাকে দেখুন, কি ঘটনা ঘটেছে। মাথা যন্ত্রণা করছে, বুঝতে পারছি না। বুঝতে পারবেন, একটু সময় লাগবে। রেডি 1 2 3 প্লিজ দেখুন। মা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে কোথায়। ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। কি ঘটনাটা ঘটেছিল দেখো তো, রাগ কেন এত? তারপরে ছেলেকে নিয়ে আচ্ছা, তারপর কি ঘটলো? কিন্তু আর ঘরে কেউ নেই, আছে দূরে কেউ আসছে না মাকে মানে বাঁচাতে বা এরকম মারধর খাওয়া থেকে করতে। তো মা ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। কাকু বলছে যদি বেরিয়ে যাও এই ঘরে আর কোনোদিনও আসবে না, কোনোদিনও আসবে না, আর যদি আসো শেষ দেখে ছাড়বো। আচ্ছা, না তবুও কথা শুনলো না, বেরিয়ে চলে গেল। বুঝিয়েছে বাট বুঝতেই চাইছে না, মারছে, রক্ত বের করে দিয়েছে আচ্ছা নাক থেকে। মা বেরিয়ে চলে গেল? না এখনো যাচ্ছে না, কাঁদছে। যদি কাকু বুঝায়
এবার কাকু বোঝাচ্ছে না, বলছে থেকে যাও। মা বলছে এরকম মারধর করলে আমি আর কত সহ্য করবো। তারপর কি হলো? দিয়ে বলছে, দিয়ে চলে গেল বাড়ি। কে চলে গেল? মা? মা বাচ্চাটাকে নিয়ে। তারপরে কি কোনোদিন ফিরেছে আবার? কাকুর কি হলো? এখানেই কিছু ঘটনা লুকিয়ে রয়েছে দেখো। ফিরে এসেছে। মা ফিরে এসেছে। আচ্ছা, তারপরে কাকু কিছু বলছে? না। সব ঠিকঠাক আছে? না। ঠিক আছে। কি ঘটেছিল মেইন কারণে চলে যাও? আবার একটা বিয়ে করেছে। আচ্ছা, মনে হচ্ছে, কারণ দেখুন কাকে মা বিয়ে আলাদা আছে। মা আলাদা আছে, আর যাকে বিয়ে করেছে তাকে দেখো তো। চিনি না। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ওর এনার্জির সাথে বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? দেখুন, বর্তমান লাইফে কারোর এনার্জি ম্যাচ করছে? মায়ের মতোই লাগছে আরেকটাকে। না না, ভালো করে দেখো কারোর এনার্জি এই লাইফে, কারোর এনার্জি ম্যাচ করছে? ওই যে মহিলা ওখানে দেখতে পাচ্ছ? চিনি না। চেনা নয়, চিনতে পারবে না। এনার্জি 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 ম্যাচ করতে পারবে না। কারোর সাথে এনার্জি ম্যাচ হচ্ছে না? ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওখানে মাকে ভালোবাসতো মনে মনে, কিন্তু প্রকাশ করতে পারেনি, না ওই যাকে সেকেন্ড বার বিয়ে করে নিয়ে এসেছে তাকে বেশি ভালোবাসতো? কোনটা? অন্তর থেকে টান কার প্রতি বেশি ছিল? মাকে। মায়ের প্রতি টান বেশি ছিল। মাকে কষ্ট দেবে বলে, কষ্ট দেবে বলে জ্বালানোর জন্য এটা করেছিল, চলে গেছিল এর জন্য জ্বালানো। কিন্তু তাদের কোনো বাচ্চা নেই। তাদের কোনো বাচ্চাও নেয়নি, শুধুমাত্র মাকে জ্বালানোর জন্য এটা করেছিল। মাকে প্রচুর ভালোবাসে, তাই তো? না, প্রকাশ করে না। প্রকাশ করে না, কিন্তু অন্তরে অন্তরে ভালোবাসে না ওরকম, ঠিক মানে টানটা বেশি। একে না ওরকম নয়, শিক্ষা দিতে চায়, যে শিক্ষা দিতে চায়। ঠিক আছে, এখনো পর্যন্ত সেটাই করে চলেছে, তাই তো মনে হচ্ছে। যাও এখন কাকুর কাছে গিয়ে দেখো, এই লেপে কাকু, তোমার মাকে বলো ওখানে গিয়ে কাকু পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে। যা হয়েছে সল্টে না কেস। আমাকে বলছে তুই কে? কি বলছো? আমাকে বলছে আপনি কে? চিনতে পারছে না তো, চিনতে পারবে না তো, ওখানে কি করে চিনতে পারবে? বলছে বেরিয়ে যান ঘর থেকে। বেরিয়ে যান ঘর থেকে? ঠিক আছে, মাকে বল ক্ষমা চেয়ে নিতে ওনাকে। আমার বাড়িতে ঢুকে মাথা ঘামাচ্ছেন কেন? ক্ষমা চেয়ে নিতে বলো। মা ক্ষমা চাইছে, পায়ে ধরে ক্ষমা চাইতে বলো। মা তো চাইছে, কিন্তু সে না কেমন একটা করছে। আচ্ছা, এটা রুট কজ কি আরো অতীতে পড়ে রয়েছে? আরো পাস্টে চলে যান তো। রেডি, 1 2 3 চলে যান। আরো কোথায় রয়েছে? অনেক পুরনো। অনেক পুরনো। কি দেখতে পাচ্ছেন দেখুন, ওখানেই তো রুট কজটা পড়ে আছে, যার কারণেই তো এই লাইফে এরকম সমস্যা। বলুন কি দেখছেন? একটা মানে সেই ভারতে আমাদের এখানে, বাট না সেই অনেক পুরনো টাইপের যুগ লাগছে, যেন কিছুই নেই এখানে, যেন খুব সাদা মাটা। ফোন বোন নেই কারোর। ফোন কোথায় থাকবে ওই লাইফে? সবাই না একটা অন্যরকম টাইপের, মানে মেবি স্বাধীনতার আগে পরে ওই টাইমে কিছু একটা খুব মানে। স্বাধীনতার আগে কি, তার অনেক আগের ঘটনা? হ্যাঁ, মানে অনেক পুরনো, মানে কেমন একটা। বলুন বলুন, বলে যান কি দেখতে পাচ্ছেন, ওখানে কি ঘটনা ঘটেছিল? মেন রোড কজে পৌঁছে যান। 1 2 3 বুঝতে পারছেন? বুঝতে পারবেন ওখানে কি ঘটনা ঘটেছিল, প্লিজ দেখাবেন। মাকে মনে হয় দেখতে পাচ্ছি। মাকে মনে হয় দেখতে পাচ্ছি। আচ্ছা, কি রূপে ওখানে? মা খেলছে। আচ্ছা, বাচ্চা। আর ওখানে আঙ্কেলকে কিভাবে দেখতে পাচ্ছিল? কি ঘটেছিল ঘটনা ওটাই দেখুন। রেডি, 1 2 3 দেখুন। দাদু মনে হচ্ছে। কি ঘটনা ঘটেছিল সেটাই দেখুন। আঙ্কেল কোথায় আছে ওখানে দেখো তো, কাকু কোথায় আছে ওখানে, কি রূপে আছে? রেডি, 1 2 3 দেখুন। একটা এমনি ছেলে। ওখানে কি হয়েছিল? মা এবং কাকুর সাথে কি দ্বন্দ্ব লেগেছিল বা কি হয়েছিল, কি ঘটনা? কাকু না একটু মানে পড়াশোনা করে, বাট গরিব বাড়ি টাইপের লাগছে। আচ্ছা, সাইকেল সারাচ্ছে, মানে মা কিন্তু বড় লোকের বাড়িতে। আচ্ছা, খেলছে, বা অনেক কটা মেয়ে আছে। আচ্ছা,
তো এখানে কি হয়েছিল জানি না, দেখুন ভালো করে দেখুন তো। রেডি 1 2। কাকু মাকে ভালোবাসে, বাট মা পছন্দ করে না। পছন্দ করে না। বলছে আমার বাবা যা করবে, আমি তো এখন এমনি, আমার বাবা যা করবে করবে, আমাকে দেবে না। তুমি কথা বলবে না আমার সাথে, আমি পছন্দ করি না এরকম। এই রাগ অভিমান চলছে, তাই তো? এটা কি কিছু একটা ঘটনা ঘটেছিল এটা নিয়ে? তারপরে কাকু কিছু করেছিল না, বাট মায়ের বিয়ে হয়ে গেছে, আচ্ছা, মানে বিয়ে হচ্ছে। তখন কাকু কি করছিল? না, মায়ের বিয়ে হয়নি, মায়ের একটাকে দিদির বিয়ে হচ্ছে। আচ্ছা মা আছে, আচ্ছা কাকু আছে, আচ্ছা। পাড়া প্রতিবেশী তো। মাকে বলছে আমি যদি কিছু করি আমাকে বিয়ে করবে। মা বলছে না, আমি জমিদার বাড়ির হয়ে কি করে করবো, আর আমি তো তোমাকে পছন্দও করি না, তোমাকে ওই চোখে কখনো দেখিও নি। তারপর কি ঘটলো? কিছু একটা তো ঘটেছে, কি ঘটেছে সেটাতে চলে যায়। মায়ের সাথে কথা বলতে চাইছে, বাট মা কথা বলছে না, বলছে আমাকে বিরক্ত করবে না। বলছে এরকম আমাকে বিরক্ত করবে না। অনেক বছর পরেও আর কিছু হচ্ছে না। আচ্ছা, ওই ছেলেটির মনে কি রাগ জমে আছে ওখানে? আপাতত তো ছোট, রাগ অভিমান জমে আছে। বলছে আমি গরিব বাড়ির বলে এরকম। মা বলছে সেটার থেকেও বড় কথা, আমি ওটা বুঝতে পারছি না। বলছে আমি ভাবিনি তোমাকে কোনোদিনও এই চোখে দেখিনি। বলছে আর আমার বাবা কি করে বিয়ে দেবে তোমাকে, আমার দিদির বিয়ে হবে, বাকিদের হবে। মা অ্যাভয়েড করে বেরিয়ে আসতে চাইছে, যে আমি কথা বলবো না, কিন্তু সে না মানে মানে একটু করতে চাইছে, পেশেন্স ছাড়ছে না এরকম ব্যাপারে। মানে হ্যাংলা টাইপের। ঠিক আছে, মাকে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলো, ভুল হয়ে গেছে, ওখানে ক্ষমা চেয়ে নিতে বলো, আর বোঝাতে বলো ওকে যে দেখো ভালোবাসাটা তো মনের হয়, তোমার তরফ থেকে হচ্ছে, আমার তরফ থেকে হয়নি। তো এটা ধনী গরিব নয়, আমি বলেছি যেটা ধনী গরিব সেটা নয়, কিন্তু মন থেকে আমার চাইনি, যেদিন চাইবে সেদিন আমি অবশ্যই তোমার সাথে। ওর কাছ থেকে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বল। চাইছে বলতে বলো, ধীরে ধীরে ও শান্ত যেন হয়ে যায়, ও মন থেকে যেন মুক্ত করে দেয় মাকে। বলো যদি উপরবেলা চায়, যদি প্রকৃতি চায়, যদি ভগবান চান, তাহলে অবশ্যই আমরা একসাথে মিলিত হব। তুমি মন থেকে ধীরে ধীরে এগুলোকে মুছে ফেলো, দেখো একটা আলো আসবে, ব্লেসিংস আসবে, মন থেকে ধীরে ধীরে ওই ইয়েটা চলে যাবে। চলে গেছে, রেগে আছে, দেখো মাথায় পড়ছে একটা লাইট, এবং রাগ হিংসা সবকিছু কান দিয়ে দুলোর মতো বেরিয়ে যাচ্ছে। মাথাতে লাইট পড়ছে এবং কান দিয়ে ধোঁয়ার কালো কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, পুরো মন থেকে রাগ হিংসা ক্ষোভ এগুলো সব বেরিয়ে যাচ্ছে। বলতে এখন পুরো শান্ত হয়ে যাবে ছেলেটি, বুঝতে পারবে ওর মধ্যে চেতনার বিকাশ হচ্ছে। ও নিজে বুঝতে পেরেও ক্ষমা চাইছে না, বলছে ঠিক আছে। তোমার মাকে বলো ক্ষমা চেয়ে নিতে, চেয়েছে। আমি দেখো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দুজনের মাথায় তত লাইট পড়বে, ব্লেসিং পড়বে। এখন দেখো এই লাইফে দুজনকে ডেকে নিচ্ছি, তোমার কাকুকে, তোমার মাকে এই লাইফে। দেখো রেডি 1 2 3, দুজনে তোমার মাকে যাও কাকু সামনে হাঁটু করে বসে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলো। তুমিও ওখানে বসে হাত জোড়ো করে ক্ষমা চাইছে। বলো অতীতে যা কিছু ভুল করেছি, মাকে বলো ভুল করেছে, যা কিছু ভুল করেছি সবকিছু জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কার্মিক অ্যাকাউন্টে ক্লোজ করতে চাই, ক্ষমা করে দেওয়া এবং ক্ষমা করে দিলেই সেটা আধ্যাত্মিক ক্রোধ যে আটকে গেছে সেটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে। ক্ষমা চাইছে, মা চাইছে, কাকু বলছে আমি শেষ থেকে ছাড়বো। যাও পায়ে ধরে ফেলতে বলো না, এখানে বড় ছোট কিছু নেই,
সোল লেভেলে। মানে অতটাও চাইছে না, মা আছে ক্ষমা চাইছে, হ্যাঁ অতটা কাকু একটা কেমন যেন মানে কোনো এক্সপ্রেশন লেস, অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চাইছে, মানে ইচ্ছে নেই ক্ষমা চাওয়ার, তাই তো? ক্ষমাও কই চাইছে বলে মনে হচ্ছে না। হ্যাঁ সরি, মানে ক্ষমা চাইছে বলে মনে হচ্ছে না, মানে এমনি দাঁড়িয়ে আছে। মা মা চাইছে, মাও বোঝাতে চাইছে, মানে মনে হচ্ছে না যে দুজনের দুজনকে অনেক কিছু বলার আছে, হ্যাঁ কিন্তু কেউ না কথাই তো বলতে পারছে না। হ্যাঁ প্লিজ যাবে দুটো ক্ষমা চেয়ে না। দেখো এখন মা ক্ষমা চাইতে যাবে, গেছে অন্তর থেকে চাইছে, মন থেকে পায়ে ধরে ক্ষমা চাইতে বলো, বলো অতীতের লাইফে যা কিছু ভুল করেছি, অন্যায় করেছি, তার জন্য ক্ষমা চেয়েছি, প্লিজ ক্ষমা করে দাও, তোটা কষ্ট দিও না, নিষ্ঠুর হবে না, আমি জানি তুমি নিষ্ঠুর হবে না। দেখো শান্ত হয়েছে, খুব না দেখাচ্ছে, অ্যাটিটিউড টাইপের দেখাচ্ছে, মানে এমনি এক্সপ্রেশন লেস, বাট মানে মা যেরকম বলছে ও ওরকম করছে না, মা বোঝাতে এবার বোঝাচ্ছে। বুঝেছে, হয়েছে, দুজনের বোঝাপড়া হয়েছে। এখন দুজনে কি কথা বলছে দেখো তুমি নিজেদের মধ্যে। মা বলছে তুমি এরকম কেন করলে, কাকু বলছে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। মাকে বলো হাত জোড়ো করে ক্ষমা চেয়ে বলো ওইটা কেসগুলো তুলে নিতে, আর যাতে কষ্ট না দেয়, অনুরোধ করতে। তোমায় কৈফিয়ত দেবো কেন? তোমায় কৈফিয়ত দেবো না, যা করার করবো। আচ্ছা আবার পা দুটো ধরে ফেলে দিবি। আচ্ছা ঠিক আছে। মা হাত জোড়ো করে ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে, করে দেবে? আচ্ছা ভাবছি, ওরকম বললে তো হয় না। হাত জোড়ো করে দরকার হলে পায়ে ধরে ফেলতে বলো এখন আবার, বলো আমি জানি তুমি আমার কাছে পুরনো বদলা নিচ্ছ, আমি হয়তো ভুল করেছিলাম, ক্ষমা করে দাও, বলেছ? হয়েছে? এখন কি বলছে? আচ্ছা ঠিক আছে যাও। ঠিক আছে যাও, হাত জোড়ো করে একবার থ্যাংক ইউ বলে। আচ্ছা এবারে চলো তোমাদের ফিউচারে চলে যাও তো, 2035 দেখো ফিউচারে দেখো, দেখো কেমন আছো। আমি একটা ছোট বাচ্চাকে খাওয়াচ্ছ ছোট বাচ্চাকে, বাচ্চাটার এনার্জি কার সাথে ম্যাচ করছে দেখো তো, কারোর সাথে ম্যাচ করছে? বুঝতে পারছি। ঠিক আছে ছেড়ে দাও, ছোট বাচ্চাকে খাওয়াচ্ছ, তার মানে তোমার বেবি হয়েছে, তো বেবি বাট আমি একা আছি। একা আছো এই মুহূর্তে, দেখছো একা তো একাই আছো। হাজবেন্ডের সাথে বন্ডিং কেমন? ভালো ভালো, ঠিক আছে, ফ্রিডম, হাসি খুশি সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা ঠিক আছে, বোনের ফিউচারটা দেখো তো, বোনের ওখানে 2035-এ বোন কেমন আছে, কি করছে? বোনের বিয়ে হয়ে গেছে। বোনেরও বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড কেমন দেখো তো? ভালো। আচ্ছা হাজবেন্ড ভালো, দুজনের বন্ডিং কেমন? ভালো। ভালো, মা কেমন আছে দেখো? মা বোনের কাছে আছে এখন। বোনের কাছে আছে, বোনের শরীর খারাপ। আচ্ছা বোনের কাছে আছে। বোনের শরীর খারাপ কিসের জন্য, কি হয়েছে? অপারেশন হয়েছে। আচ্ছা কিসে? বুঝতে পারছি না, বলছে ঠিক করে ওষুধ খা। তোকে এখনো বলে দিতে হবে, মানে এরকম একটা কিছু হচ্ছে। অপারেশন কিনা জানি না, কিন্তু পেটে তো কোথাও কাটা নেই বা হাতে কোথাও। তাহলে এমনি হয়তো অসুস্থ, অপারেশন। বোন কোনো কিছু করে সার্ভিস? চাকরি করে, গভর্নমেন্ট প্রাইভেট? না ও বেরাচ্ছে চাকরি করতে যাবে। গভর্নমেন্ট জব না প্রাইভেট জব কোনটা?
সরকারি না বেসরকারি? বুঝতে পারছি না, বাট চাকরি করে। আচ্ছা, ঠিক আছে। মনে হচ্ছে গভর্নমেন্ট টাইপেরই, মানে একটা শাড়ি পরে হুম। কলার টাইপের একটা ব্লাউজ আছে ওর, মানে একটু প্রফেশনাল টাইপের, মানে একটু ফিল হচ্ছে। ঠিক আছে, ওকে, রাইট। এবারে চলে যান তো আপনার মায়ের কোমর ব্যথা, মাথা ব্যথা, নানান রকম ব্যথা যন্ত্রণা, এই সমস্ত জিনিসগুলো কেন, এর রুট কজে চলে যান তো। রেডি, 1 2 3, ফাইনাল কোশ্চেন। শরীরে এত কষ্ট কেন? মাইগ্রেন, সবসময় দুর্বলতা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এর কারণ রুট কজে চলে যান। রেডি, 1 2 3, এর কারণ চলে যান। কোথায় রয়েছে রুট কজ থেকে? বুঝতে পারছি না, বাট মনে হচ্ছে যেন মায়ের মতো দেখতে না, বাট মনে হচ্ছে যেন এটা মা। হ্যাঁ, বাট মায়ের মতো দেখতে না। মায়ের মতো দেখতে হবে না তো, আলাদা লাইফে আলাদা চেহারা হবে তো, দেখতে কেমন হবে কিন্তু মনে হবে তো মা। হ্যাঁ দেখুন একটু ওখানে কি দেখতে পাচ্ছেন, কি দেখাচ্ছে? যেটা দেখছি ওটাই বলবো। যেটা দেখছেন ওটাই বলবেন তো, কি বলবেন? একটা কাজের মেয়েকে মারছে কে? মা। আচ্ছা, বলছে শিখালেও শেখে না কাজ। একটা শেখালেও কাজ শেখে না, কালো কাজ শেখালেও কাজ শেখে না। ও আচ্ছা, বলছে কাজ শেখালে শুধু এটা ভাঙছে, ওটা নষ্ট করছে। এটা নষ্ট করছে, তারপর প্রচুর পরিমাণে মারধর করছে। না, আচ্ছা, মোটামুটি মারধর করছে, এতেও কষ্ট পাচ্ছে? কষ্ট পায়নি মেয়েটি, মানে সে আবার উঠে কাজ করছে। আচ্ছা, আর কি ঘটনা দেখো? ওই লাইফে পড়ে রয়েছে। মায়ের অনেক বয়স লাগছে। আচ্ছা, মানে এই 70-75। সবাইকে শুধু কথা শোনাচ্ছে। আমি তো সবাইকে বলেছি এইটা এখানে রাখতে, কেউ কেন রাখো না, আমাকে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে শেষ করে দাও, এরকম বলছে। তার বৌমাদেরকে বকছে। আচ্ছা, ওখানে শাশুড়ি হিসেবে ছিল। আচ্ছা, এইটাই দেখছি, দিয়ে সিঁড়িতে উঠে গেল। এখানে কিরকম ধরনের মানুষ ছিল, কিরকম মানসিকতার দেখো তো। এই মাইগ্রেনের সমস্যার কারণ কি? মানে ভালো মহিলাই সবাইকে রান্না করে, মাছ রান্না করে খেতে দেয়, বাট কারোর কাছ থেকে না কোনো ভুল হলে খুব বকে। কিছু তো আছে এখানে দেখ। সিঁড়িতে উঠে গেল। আচ্ছা, তারপরে আর তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, কিছু তো একটা কারণ আছে। যাদেরকে বলতো তারা কি কোনো অভিশাপ দিয়েছিল মনে মনে? একটা বৌমা বলছে তোমার নিজের যখন হবে বুঝতে পারবে। কি হয়েছিল যে নিজের যখন হবে বুঝতে পারবে? মানে কি বলেছিলেন, কিটা নিজে যখন হবে বুঝতে পারবে? আলাদা হয়ে যেতে চাইছে, বাট মা বলছে আলাদা কেন হবে, বলছে না থাকতে পারবো না, আমরা আলাদা থাকতে চাই। এরকমই কথোপকথন হচ্ছে। সেই বউটা বলছে তোমার যখন হবে বুঝবে। বউটা কি হয়েছিল? বৌমা লাগছে। বৌমা লাগছে? মায়ের বৌমা লাগছে, অল্প মানে ছোট। তোমার যখন হবে তখন বুঝতে পারবে। কি বুঝতে পারবে? তোমারও এরকম কষ্ট হবে। আচ্ছা, তুমি যখন পাবে হাড়ে হাড়ে বুঝতে পারবে, তখন আমাদের ভালো লাগে। এরকম একটা কেমন বলছে যে সবাই হাসছে তো, কিন্তু মা নেই সেখানে, মা উপরে উঠে গেছে। আচ্ছা, ওই বৌমাটি কি বর্তমান লাইফে আশেপাশে কোথাও আছে? কারোর সাথে এনার্জি ম্যাচ করছে, ফিল করতে পারবে? ফুলমাসি টাইপের মনে হচ্ছে। ফুলমাসির মতো মনে হচ্ছে, কোনো পিসি লাগছে না, আমরাও লাগছি না, ফুলমাসির মতো মনে হচ্ছে। এনার্জি ম্যাচ করছে মনে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। ওখানে আর কি ঘটেছিল দেখুন তো। রেডি, 1 2 3, মাইগ্রেনের কারণ কি, মাইগ্রেনের রুট কজ কোথায় পড়ে আছে দেখুন তো। রেডি, 1 2 3, যান।
মাইগ্রেনের রুট কোজ কোথায় পড়ে আছে দেখুন। বুঝতে পারছি না, এমনি ঘরে রান্না করছে, বকর বকর করছে। হ্যাঁ, ওই অতিরিক্ত বকর বকর করার জন্যই হয়েছে মাইগ্রেনের সমস্যা। অতিরিক্ত এতে মানে খুব এটা পরিপাটি রাখতে হবে, ওই শাড়িগুলো এভাবে রাখতে হবে। কেন রাখলো? তার জন্য মাথা গরম করে ফেলতো, কেন বললো উল্টো পাল্টা হলো, এরকম ছিল তাই তো মনে হচ্ছে। আচ্ছা। আর সব বউগুলো সামনে কথা শুনতো, পেছনে খুব অভিশাপ দিত। অভিশাপ দিত না? এই অভিশাপের ফলেই হয়েছে। সামনে ভালো আছে, সামনে ভালো আছে, পেছনে অভিশাপ দিত। হ্যাঁ, সিঁড়ি দিয়ে না ছাদে উঠে চলে যাওয়ার পর সবাই অভিশাপ দিত। এখন ওই যত বৌমা টৌমা যারা ছিল, যারা কাজের লোক ছিল, যাদের উপরে করতো, তাদের সবাইকে ডেকে নেবো, প্লিজ আসবে, ওই পরিবারের সবাই আসবে, রেডি এসেছে ওখানে। আর ওখানে বলো অনেক বড় ফ্যামিলি, হ্যাঁ পুরো সবাইকে আসতে বলো, সবার আমি কাছে। চিনি না কাউকে। আপনাকে চিনতে হবে না, এটা তো পাস্ট লাইফেই হচ্ছে, তো চিনবেন কি করে? ওখানে হাত জোড়ো করে ওনাকে, আপনার মাকে বলুন, যে মা যাকে ফিল করতে পারছেন ওনাকে বলুন যে হাঁটু গেড়ে বসে হাত জোড়ো করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন।